উনি বলেছেন আগে তিনি নবী ছিলেন না, আর এখন তিনি বলেছেন এটা নবীজির মুজিজা ছিল। এখন আপনি কোনটা মানবেন? যদি এই কথা মানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল, তাহলে নবী মানতে হবে, কারণ নবী ছাড়া অন্য কারো মাধ্যমে মুজিজা প্রকাশ হয় না। যদিও আমি কখনো কারো নাম ধরে কোনো বিষয় বলাকে পছন্দ করি না, এটা আমার নীতি বিরোধী, কিন্তু বর্তমান সিচুয়েশনটা এমন হয়ে গেছে, এখন নাম না ধরলেও আমার কিছু ভাইয়েরা জোর করে হলেও বিষয়টাকে নিজেদের উপরে নেওয়ার চেষ্টা করে। যাই হোক, আপনারা হয়তো জানেন যে শাইখ আহমদুল্লাহ সাহেব যে বক্তব্যটা দিয়েছে, মূলত এই বক্তব্যকে কেন্দ্র করেই এই বিতর্ক শুরু হয়েছে। এখানে শেখ আহমদুল্লাহ অথবা মুফতি গিয়াসউদ্দিন তারির সাহেব, এটা ওনাদের উভয়ের কোনো বিষয় না, এটা আমাদের ঈমান আকীদার বিষয়। ওনাদের উভয়ের মধ্যে কোনো ব্যক্তিগত রেষারেষি আছে কিনা সেটা ওনারা ভালো জানেন, কিন্তু যখন প্রসঙ্গটা আমাদের সামনে এসেছে এই বিষয়ে শেখ আহমদুল্লাহ সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমি এই বক্তব্যটা পুরোটা শুনেছি। তিনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে আবির্ভূত হয়েছেন সেই যুগটা ছিল জাহিলি যুগ, সেখানে মূর্তি পূজা